জগদ্ধাত্রী পুজো আর রাস পূর্ণিমার রেশ কাটতে না কাটতে বঙ্গবাসী মেতে উঠেছে কার্তিক পুজোয়। ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ চলে এসেছে ব্যান্ডেলের কাছে বাঁশবেড়িয়ায়। বাঁশবেড়িয়ায় হয় কার্তিক পুজো খুব ধুমধাম করে। কোন কোন পুজো মণ্ডপ উল্লেখযোগ্য হয় এখানে, কি হচ্ছে তার থিম, বাঁশবেড়িয়ায় কোন কোন ধরনের ঠাকুর দেখতে পাবেন, কিভাবে শুরু করলে সব মণ্ডপ পর পর দেখতে পাবেন, তা নিয়ে আজকের এই নিবেদন। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ চলে এসেছি বাঁশবেড়িয়ায়। হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে চলে আসুন বাঁশবেড়িয়া স্টেশনে। বাঁশবেড়িয়া স্টেশন থেকেই শুরু হবে কার্তিক পূজা পরিক্রমা। আমরা এখন চলে এসেছি বাঁশবেড়িয়া স্টেশনে। বাঁশবেড়িয়া স্টেশন থেকে আমরা যাব হচ্ছে 1 নম্বরের প্ল্যাটফর্মের দিকে, আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই শুরু হবে কার্তিক পুজো পরিক্রমা। আপনারা টোটো করেও যেতে পারেন, পায়ে হেঁটেও ঘুরতে পারেন। আমরা কিন্তু ঘুরবো পায়ে হেঁটে। চলুন শুরু করি। বাঁশবেড়িয়া কার্তিক পুজো পরিক্রমায় স্টেশনের বাইরে বেরিয়েই কিছুটা এগোলেই সামনেই রয়েছে ব্যবসায়ী সমিতির পুজো। মাঠের মধ্যে উনাদের অভিনব মণ্ডপ, চারদিকে পাখি পরি উড়ে বেড়াচ্ছে, আর মণ্ডপের ভেতরে রয়েছেন অনন্য সুন্দর শিব ঠাকুর। বাঁশবেড়িয়ার কার্তিক পুজো পরিক্রমা দেখতে দেখতে নিশ্চয়ই একটা প্রশ্ন আপনাদের মনের মধ্যে জেগেছে, তা হলো কার্তিক পুজোয় কেন বিভিন্ন দেবদেবীর পুজো হচ্ছে। এর উত্তর হচ্ছে, বাঁশবেড়িয়ায় যেহেতু নবদ্বীপ থেকে অনেকটা দূরে, তাই বাঁশবেড়িয়ার লোককে রাস পূর্ণিমার একটা ফ্লেভার দেওয়ার জন্য এখানেও কার্তিক পুজোর পাশাপাশি বিভিন্ন দেবদেবীর পুজো হয়ে থাকে। এখন চলে এসেছি বিশাল বড় এক জেলেদের গ্রামে। কি বড় মাছ ঝুলছে, ইলিশ মাছ। আসলে আমরা চলে এসেছি বাঘাযতীন সঙ্গে রয়েছে জেলেদের অনন্য সুন্দর গ্রাম ভেতরে। মণ্ডপের ভেতরে রয়েছে নারায়ণ। চলে এসেছি রামকৃষ্ণ সংঘের পুজো দেখতে। ওনাদের ভাবনায় স্বামীনারায়ণ মন্দির। ভেতরে রয়েছে নারায়ণ মাঝখানে, আর একদিকে রয়েছে শিব পার্বতী, রয়েছে শিবলিঙ্গ এবং গণেশ। ঢাকিরা ঢাক বাজাচ্ছে, আর আরেকদিকে রয়েছে রাধা কৃষ্ণ। এসেছি জাগরণী যুবক সংঘের পুজো দেখতে। এখানেও থিম পাখি, পাখির বাসা, পাখির স্বাধীনতা এবং তাদের জীবনযাপন, এই সব কিছু ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে।
চলে এসেছি হংসেশ্বরী মন্দিরের কাছে। পুরনো যে রাজবাড়ি, বাঁশবেড়িয়া রাজবাড়ির সামনেই এখন হয় জুনিয়র নেতাজি সংঘের কার্তিক পুজো। চলুন ভেতরে দেখে আসি। মণ্ডপের ভেতরে রয়েছে রাধা কৃষ্ণ। এসে মা হংসেশ্বরীকে দর্শন না করলে তো একদমই হয় না, তাই আমরা চলে এসেছি হংসেশ্বরী মন্দিরে মাকে দর্শন করতে। হংসেশ্বরী মন্দির দেখে আমরা এখন চলে এসেছি শিবানী সংঘের পুজো দেখতে, উনাদের ভাবনায় জারোয়ার দেশে। আমরা এখন চলে এসেছি অভিযাত্রী সংঘের পুজো দেখতে, উনাদের ভাবনায় চাইল্ড লেবার। শিশুশ্রম এক অভিশাপ আমাদের সমাজের ওপর, সেই ভাবনা ফুটে উঠেছে মণ্ডপে, আর মণ্ডপের ভেতরে রয়েছেন নটরাজ। আমরা এখন চলে এসেছি জামাইগলি অ্যাসোসিয়েশনের পুজো দেখতে, উনাদের ভাবনায় অন্তরালে। মণ্ডপের ভেতরে রয়েছে জামাই কার্তিক। আমরা এখন চলে এসেছি জুনিয়র বালক সংঘ বা জেবিএস এর পুজো দেখতে, উনাদের ভাবনায় মায়াজাল।
মণ্ডপের মধ্যে রয়েছেন নারায়ণ। এখন চলে এসেছি জিলিপি কার্তিকের কাছে। চলে এসেছি বেনেঘাটের গণেশ পুজো দেখতে। আমরা এখন চলে এসেছি বাঁশবেড়িয়ার অন্যতম পুরনো 352 বছরে পদার্পণ করলো মহাদেবের পুজোয়। আমরা এখন চলে এসেছি শিব দুর্গা বয়েজ ক্লাবের পুজো দেখতে। উনাদের ভাবনায় আদিবাসীদের গ্রাম। ট্যুরিস্ট ডেস্টিনেশন এমন এক চ্যানেল যারা শুধু একটা বা দুটো মণ্ডপ আপনাদের ঘুরে দেখায় না, জানায় সেই স্থানের মাহাত্ম্য আর কিভাবে সেই স্থানে সব উল্লেখযোগ্য পুজো মণ্ডপ দেখতে পাবেন তার রুট ম্যাপও জানায়। তাই ট্যুরিস্ট ডেস্টিনেশনকে ভালোবেসে আরও সমৃদ্ধ করে তুলুন। মণ্ডপের ভেতরে রয়েছেন সতীর দেহত্যাগ থিমে মহাদেব, মহাদেবের ঘাড়ে রয়েছেন মা সতী। যেতে যেতে আর এক মহাদেবের দর্শন পেয়ে গেলাম। চলে এসেছি ফ্যান্সি ইউনাইটেড ক্লাবের পুজো দেখতে। ওনাদের ভাবনায় সন্তোষী মা। এখন চলে এসেছি অনির্বাণ ক্লাবের পুজো দেখতে। ভেতরে রয়েছে জামাই কার্তিক। কার্তিকের এক হাতে গোলাপ আর এক হাতে ঘড়ি। আমরা এখন চলে এসেছি নারায়ণতলার নারায়ণকে দেখতে। চলে এসেছি বৈশাখী প্রাথমিক বিদ্যালয়ের পাশে বড় শিব দেখতে। এখন চলে এসেছি আগন্তুকের পুজো দেখতে। ওনাদের ভাবনায় অপরাজিতা।
ভেতরে রয়েছেন কার্তিক। এখন চলে এসেছি কিশোর বাহিনীর পুজো দেখতে। উনাদের ভাবনায় সৃষ্টি। ভেতরে রয়েছে নটরাজ। চলে এসেছি মিলনীর পুজো দেখতে। মণ্ডপের ভেতরে রয়েছেন সন্তোষী মা। আমরা এখন চলে এসেছি কুণ্ডগুলির পুজো দেখতে। ইনাদের ভাবনায় ফুটে উঠেছে বিশাল বড় এক নৌকা আর পুরনো দিনের জীবনযাপন। মণ্ডপের ভেতরে রয়েছে নটরাজ। চলে এসেছি মিতালি সংঘের পুজো দেখতে। উনাদের ভাবনায় ইচ্ছে ডানা। মণ্ডপের ভেতরে রয়েছেন বুড়ো শিব। আমরা এখন চলে এসেছি ইয়ং স্টার ক্লাবের পুজো দেখতে। উনাদের ভাবনায় রাজস্থান। মণ্ডপের ভেতরে রয়েছেন তারা মা। এখন চলে এসেছি ঘোষপাড়া রবীন্দ্র সংঘের পুজো দেখতে। উনাদের ভাবনায় ফুটে উঠেছে চন্দ্রোদয় মন্দির এবং মণ্ডপের ভেতরে রয়েছে শ্রী শ্রী নানা যুগের অবতার।
এর ভেতরে রয়েছেন রাধা কৃষ্ণ। আমরা এখন চলে এসেছি মিলন পল্লীর পুজো দেখতে। মণ্ডপের ভেতরে রয়েছে নটরাজ, একদিকে রয়েছে নিতাই প্রভু আর একদিকে রয়েছে রাধা কৃষ্ণ। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে বাঁশবেড়িয়া কার্তিক পূজা পরিক্রমা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের সঙ্গে আর কোন স্থানে কার্তিক পুজো পরিক্রমা আপনারা দেখতে চাইছেন তাও কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ট্যুরিস্ট ডেস্টিনেশন।